বিহারে ভোটের আগে এসআইআর হয়েছে, প্রায় 44 লক্ষ নাম বাদ গেছে। তার কি প্রভাব ভোট বাক্সে পড়েছে তা নিয়ে পরে আলোচনা হতে পারে, কিন্তু এসআইআর বিহারে কোনোভাবেই ভোটের ইস্যু ছিল না। বাংলায় ঠিক উল্টো চিত্র, এত রকম তো ইস্যু ছিল, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানা রকমের, রেশন থেকে শুরু করে নানা রকম, বাংলাতে এত রকম ইস্যু ছিল, সমস্ত ইস্যু চাপা পড়ে গেল। এখন এসআইআর একটা ভোটের ইস্যুতে পরিণত হয়েছে, কেন? অ্যাকচুয়ালি এটাতে তৃণমূল এবং বিজেপির দুপক্ষেরই লাভ যদি এসআইআর ইস্যুটাই প্রধান ইস্যু হয়। কারণ যদি দুর্নীতির ইস্যু হয় তাহলে তৃণমূল কংগ্রেস তো কাঠগোড়ায় দাঁড়াবেই, কিন্তু সেই দুর্নীতি দমন করতে এসে সিবিআই ইডি তারা তাদের কাজ করলো না কেন, সেটা বিজেপিকেও উত্তর দিতে হবে। এখন ঠিক যেরকম এসআইআর নিয়ে যেভাবে বিজেপি নেবেছিল, নেবে যে ভাষ্য আনলো যে এসআইআর একেবারে ভোটার লিস্ট পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার করতে গিয়ে আমরা দেখলাম যে প্রথম পরিষ্কার হলো মতুয়াদের নাম, যারা গত দুটো টার্ম ধরে বিজেপিকে ভোট দিয়েছে, প্রথমে তাদেরকে পরিষ্কার করে দিল। যেরকম আসামে মানে হিন্দুদের নাম বেশি বাদ গেল, পশ্চিমবাংলায় মতুয়াদের নাম বেশি বাদ গেল। সুতরাং বিজেপি পশ্চিমবাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা পরিযায়ী ফোর্স, এই ফোর্সকে আটকাতে হবে, এবং এই ফোর্সকে আটকানো কিছুতেই তৃণমূলের পক্ষে সম্ভব নয়। তৃণমূলকে দিয়ে আটকানো যাবে না, কারণ তৃণমূল বিজেপি যে বাইনারি সেট করছে, এই বাইনারিতে তৃণমূল আর বিজেপিরই লাভ, আর পশ্চিমবাংলার সাধারণ মানুষ ওই 27,000 ছেলে মেয়ে যাদের চাকরি গেছে তাদের লোকসান। সুতরাং এসআইআর থাকবে, এই ইস্যুটা থাকবে, কিন্তু এই ইস্যুর সঙ্গে অন্য ইস্যুগুলোকে যুক্ত করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে যে নভেম্বরে শুরু হলো আর ফেব্রুয়ারিতে তিনি উড়ে যাচ্ছেন কেন। কুইক রেসপন্স। এক, বলেছেন করাপশন নিয়ে, দুটো লাইনে মনে পড়ছে যতীন চক্রবর্তী বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, আর বুদ্ধবাবু যেদিন গটগট করে বেরিয়ে গেলেন, বললেন চোরেদের ক্যাবিনেটে থাকবো না। আজকেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে বসেছিল। বৈঠকে তারা এ রাজ্যে নির্বাচনী আধিকারিকের সাথে কথা বলেছে, তাদের সাথে, এবং যেভাবে এসআইআর প্রক্রিয়া এগোচ্ছে তাতে নাকি তারা যথেষ্ট খুশি এবং সন্তোষজনক বলে, মানে গতিতে যথেষ্ট সন্তোষজনক বলে মনে করছে। আমার জানা নেই এই গতিতে তারা শেষ করে উঠতে পারবেন কিনা বা লিস্ট বেরোবে কিনা। বিশ্বজিৎ, আমরা যতটুকু খবর পেয়েছি যে বহু মানুষকে তৃণমূল দিল্লি নিয়ে গেছে, যাদের কমিশনের তালিকায় কেউ মৃত আছে, আবার বহু মানুষের পরিজন, আত্মীয় পরিজনের প্রাণ চলে গিয়েছে। এই তৃণমূল যদি এদের কমিশনের দুয়ারে নিয়ে গিয়ে হাজির করে, একটা তো পলিটিক্যাল চাপ তৈরি হবে কমিশনের উপর। অবশ্যই তৈরি হবে। আমি বিশ্বদা, আপনি বললেন বহু মানুষকে নিয়ে গেছে, আমি ভাবছিলাম আপনি বলবেন মনে হয় বহু ভূতকে নিয়ে গেছে, কারণ যাদের নাম ওখানে বাদ গেছে তাদেরকে তো নিয়ে গেছে, তাদেরকে হাঁটিয়েছে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন র্যাম্পে। সুতরাং আগে কি অভিযোগ হতো যে দ্বিজেন মুখোপাধ্যায় কি করে ভোট দিতে গেলেন, সেখানেও ভূতের প্রসঙ্গ এসছে। আর একটা জিনিস ভাবুন, যেটা বারবার আলোচনা হচ্ছে যে বিহারের এসআইআর কিছু হলো না, পশ্চিমবঙ্গ আর বিহার কিন্তু এক নয়, দুটো কারণে। এখানকার যে পলিটিক্যাল কালচার আর এখানকার যে গভর্নেন্স, সেটার সঙ্গে যদি গুলিয়ে ফেলে নির্বাচন কমিশন তাহলে ভুল হবে। তার কারণ নির্বাচন কমিশনের প্রথম যে অভিযোগ, বা আমরা সাধারণ মানুষ বলেছিলাম এই সময়টা খুব কম। খুব কম কেন বলছি, এটা সম্ভবত যদি নির্বাচন কমিশনের নিজস্ব কর্মী থাকতো, নির্বাচন কমিশনকে তো সেই নির্ভর করতে হচ্ছে রাজ্যের কর্মীদের উপরে, সেক্ষেত্রে তার নিয়ন্ত্রণ নেই। কিভাবে এর ভিতরে এই যে যেটা বললেন প্রসূনবাবু, আনটেস্টেড এক্সপেরিমেন্ট করা হয়নি, এমন একটা সফটওয়্যার হাজার হাজার মানুষের, লাখ লাখ মানুষের দুর্ভোগের কারণ হচ্ছে। তার কারণ তারা মাথায়, এটা দেখে থাকবেন, একজন তার ট্যাঙ্ক নিয়ে গেছে, সেখানে কি কি আছে বলছে আমি তো লেখাপড়া জানি না, খুঁজে নিন। চন্দন, যে কথাটা ও বলতে চাই বিশ্বজিৎ, যে লড়াইটা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, বিহারে আপনারা বিরোধী দল হিসেবে লড়াইটা দিতে পারেননি। একদম পরিষ্কারভাবে যে আমি মহারাষ্ট্র এবং হরিয়ানার একটা এক্সাম্পল টেনেছিলাম। দ্বিতীয় প্রশ্ন, তখন এসআইআর হয়নি। এসআইআর এর রেজলিউশনের প্রথম যে অধ্যায়টা ছিল, হতে পারতো, আমি আবারও বলি, সর্বদলীয় বৈঠক, এবং সেখানে গিয়ে রেজলিউশনটা তৈরি হতে পারতো। আজকে বিশ্বজিতের কথায়, যেটা রাজ্য সরকার যেখানে তার কর্মীর দরকার, খুব স্বাভাবিক, রাজ্য সরকার বিশ্বজিতের কথা নয়, কর্মী দরকার রাজ্য, এবং এটাই হচ্ছে ফেডারেল সিস্টেমের একটা আঙ্গিক কাজ করা। এই ধরনের অটোনোমাস বডি কাজ করবে খুব স্বাভাবিক রাজ্য সরকারের সহায়তায়।
বন্দ্যোপাধ্যায়, ফেডারেল সিস্টেমে এই কোয়েশ্চেনটা আসবে কেন রাজ্য সহযোগিতা করবে না? প্রশ্নটা হচ্ছে এক। দুরকম, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা একটা জিনিস দেখেছি যে এসআইআর নিয়ে আমাদের বহু প্রশ্ন আছে, আমি এখনো বলছি বহু প্রশ্ন আছে, কোনো সন্দেহ নেই, বিহারকে ঘিরে আমরা এখনো প্রশ্নগুলো করছি, কিন্তু গভর্নেন্সকে আমরা কখনো আটকাইনি, তাকে অবস্ট্রাক্ট করিনি। এখানে দাঁড়িয়ে একটা জিনিস আমাদের দেখতে হবে, আমরা দেখছি একটা অপটিক, সেই অপটিকটা কি? ইসিআই এবং বিজেপি একটা দিকে, কখনো তো আমরা বলেছিলাম যে সম্ভবত আমাদের ইসিআই চিফ ইলেকশন কমিশনার সম্ভবত রিপ্রেজেন্ট করছেন কোনো একটা পার্টিতে, ইম্পার্শিয়াল নয়, যেটা আমাদের এখনো ধারণা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটাই এন্টায়ারলি মুখ্যমন্ত্রী সহ, বিশেষত আমি বলি না তৃণমূল, আমি বলছি মুখ্যমন্ত্রী সহ অ্যাডমিনিস্ট্রেশনটাই একটা নন কোঅপারেশনের জায়গায় আছে, অস্বীকার করে লাভ নেই। ঠিক। সুতরাং এক মিনিট বাস্তব বলো, চরিত্রটা কিন্তু এখানে শেষ করিনি, বাস্তব চরিত্রটা এখানে যে এই অপটিকটা যদি চলতে থাকে তোমার এসআইআর কমপ্লিট হবে না, এবং তাতে একদম, বিপদ হবে একদম, রাজ্যের একদম, মানুষের। একদম। আরো আমি বেশি। বলছি যে প্রশ্নটা তুমি করলে, যে রাহুল গান্ধী আইনগত এবং প্রেস কনফারেন্স করে বলেছে, নির্বাচন কমিশনকে মুখোমুখি চ্যালেঞ্জ করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে গেছেন এই মানুষের হয়ে, এই যে ওখানে কাজটাই লড়াই করেছেন করছে। রাহুল গান্ধী কিন্তু না, অনেক আগে, রাহুল পাওয়ার গান্ধী পয়েন্ট press প্রেজেন্টেশন করে conference দেখিয়েছেন, বলেছেন। ঠিক আছে। পাওয়ার সেই পয়েন্ট ভক্ত প্রেজেন্টেশন ছিল যে একমাত্র নির্বাচন কমিশনের সাথে with শাসক logic দলের দেখিয়েছেন সংঘাত সেদিন। নতুন কিছু না নিরাদিতা, যে সংঘাত চলাকালীন নানা রকম অভিযোগ উঠেছে, কিন্তু জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শাসক বিরোধী সবাই অভিযোগ করছে। রাজ্য বিজেপির সভাপতি সমীপ ভট্টাচার্য একাধিকবার বলেছেন যে উনি দিল্লিতে বসে থাকলে হবে না, বাংলায় এসে দেখুন কি অবস্থা হচ্ছে। তো একটা লোকের বিরুদ্ধে তো সবাই অভিযোগ করছে যে এটা তো একটা নজিরবিহীন ঘটনা। না, টিএন সেশনের সময় অনেকেই অভিযোগ করেছিল একসাথে, আপনি অনেক আমার থেকে ভালো জানেন সেই সময় কি হয়েছিল। আসলে ব্যাপারটা হচ্ছে যদি সবাই তার বিরুদ্ধে সত্যি অভিযোগ করে তাহলে তো বলতে হবে সুশান্ত উনি, জ্ঞানেশ কি এক? না না সেটা মানুষ ভবিষ্যৎ বিচার Basically করবে, ওইটাই তফাৎ। ভবিষ্যৎ বিচার করবে, ওইটাই তফাৎ। সেটা সেটা সাধারণ মানুষের হ্যারাসমেন্ট জ্যোতিবাবু টিএন সেশন সম্বন্ধে কি সেশনের বলেছিলেন? যে আপনি বললেন, ব্যাকবোনটা ছিল, TN session that was কার্যত- কংগ্রেস এবং সেশন তৈরি করতে পেরেছেন। কার্যত এই একটা লিবার্টিটা এক দেওয়া নয় হয়েছিল। দিকে নিয়ে যাচ্ছিলেন জ্যোতিবাবুর আর মত। আপনি জ্ঞানেশ বললেন, কুমার puppet-এর জ্ঞানেশ role কুমারের play সম্বন্ধে করছে। এই কথা অন্তত কেউ বলেনি। জ্ঞানেশ কুমার সেশনের সম্বন্ধে আগে যে সবাই যদি নির্বাচন অভিযোগ করে কমিশন বলে একটা তাহলে পদ আমি ছিল, কিন্তু সেটাই বলবো জানতো একজন না নাগরিক ভারতবর্ষের হিসেবে মানুষ। নির্বাচন কমিশন অনেকটা নিরপেক্ষভাবে কাজ করছে। মানুষ আরেকটা ন্যারেটিভ আপনি দেখুন, মানুষ বলছে যে এই এসআইআর এর ফলে আপনারাই বলছেন বিজেপির বিরাট অসুবিধা হয়ে যাচ্ছে। অন্যদিকে অনেকে বলছে যে বিজেপির বি টিম নাকি নির্বাচন কমিশন। তাহলে এটা কি করে হয়? নির্বাচন কমিশন এমন কিছু কার্যকলাপ করছে যাতে যার বি টিম তাদেরই অসুবিধা হয়ে যাচ্ছে। এই ন্যারেটিভটা মিলছে এটা ন্যারেটিভ আমি না, একটা এটা addition করতে পলিটিক্যাল চাই। আমি just একটা মিসক্যালকুলেশন। addition করতে চাই। চন্দন, এক মিনিট, আমি একটা এটা addition করতে চাই। মিসক্যালকুলেশন। বিশ্ববাবু, আপনি যেটা বললেন যে বিজেপিরও এক্ষেত্রে অভিযোগ আছে, জ্ঞানেশ কুমারকে নিয়ে আমাদের রাজ্য সভাপতিও বলেছেন। আমাদের অভিযোগ আর তৃণমূল বা অন্য বিরোধীদের অভিযোগের মধ্যে একটা বিস্তর ফারাক আছে। ফারাকটা কোথায়? ওনাদের কাছে অবৈধ ভোটার মানে হচ্ছে যে একটা ব্যক্তির 4 জায়গায় নাম থাকতে পারে, সেটা অ্যালাউ করতে হবে, সেটাকে ওনারা বৈধ ভোটার মনে করেন। আমাদের কাছে ওরাই অবৈধ ভোটার যাদের একজন ব্যক্তি 3 জায়গায় 4 জায়গায় নাম আছে। শুধু ডিলিটেড কেস আর স্থানান্তরিত এই দুটোর ওপর সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা এটাতেও জোর দিয়েছি যে কেন ওনাকে বলা হচ্ছে যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন যে আপনি ওখানে বসে না থেকে কলকাতায় আসুন, মেট্রোতে মানুষের কথা শুনুন। কেন? এখানে বিডিও অফিস ভাঙচুর করে, নিজেরই রাজ্য সরকারের ভিডিওতে গিয়ে ভাঙচুর করছে রাজ্য সরকারের মানে ওই দলের প্রতিনিধিরা। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন কি করবে? এমন একটা রাজ্য সরকারের আন্ডারে আমরা রয়েছি বিগত 15 বছর ধরে, যারা ল মানে না, যারা সংবিধান মানে না, বলে সংবিধানের কথা, সংবিধান মানে না। দুর্ভাগ্য আরো বড়, যেটা শেষ করব, সেই মুখ্যমন্ত্রী নাকি তথাকথিত কোট আনকোট তিনি একজন আইনজ্ঞ। আমিও লজ্জা পাই, কারণ আমি নিজে একজন আইনজীবী। স্বাভাবিকভাবে উনি যখন বলেন এই কথাগুলো আর কাজে সেটা হয় না, আপনার কিছু স্বাভাবিকভাবে মানে না? জ্ঞানেশ কুমারকে আনতে হয়। বিজেপির যে প্রতিবাদটা উনি বলছেন সেটা হচ্ছে একটা কর্পোরেট ভেল বা নিউট্রালিটি ভেল। বিজেপিকে যে আপনি জাস্ট গো ব্যাক 6 মান্থস, অনুরাগ ঠাকুর একটা কল্পিত অভিযোগ করলেন। সেই অনুরাগ যে বলেছিল গলি মারো ... অনুরাগের কোনো অ্যাফিডেভিট লাগলো না, লাগলো কার? একটি বিরোধী নেতার। তাহলে বিজেপি এবং ইলেকশন কমিশনের যে বোঝা প্রাত্যিকতার কাজে ফুটবলটা হয়, মাঝে মাঝে সমীপবাবু একটা নিউট্রালিটি ভেল দেওয়ার চেষ্টা করেন। এটাকে অন্যভাবে নেবে না, সমালোচনা করছে, এটা আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে। মাঝে মাঝে একটু চিমটি কাটবো, কিছু মনে করো না গণেশবাবু, আছি তো একসাথেই। এরপরে নবীন নীতিনের পরে গণেশবাবু চলে আসবেন গুরুত্বপূর্ণ দায়িত্বে সংগঠনের, ওটা নিয়ে সমস্যা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যেটা উনি বললেন যে রাজ্য প্রশাসন আমাদের দল, প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশনকে অপদার্থ,
পুরো টেক ওভার করেছেন, 25 জন আইএস আইপিএস কে তুলে নিচ্ছেন উইদাউট কনসাল্টিং স্টেট, হোম সেক্রেটারি আছে তার মধ্যে। তার মধ্যে হোম সেক্রেটারি আছেন। তাহলে আপনি কন্ট্রোল নিয়েছেন, পুরো কন্ট্রোল, ডিসিপ্লিনারি কন্ট্রোল, এফআইআর করছেন, তাও কথা শোনো না। যে রাজ্যে আপনি- পুলিশ আপনি কেমন কমিশনার অফ control কলকাতাকে চালান? দেখা যায় মুখ্যমন্ত্রীর তাহলে প্রথমেই পার্সোনাল বাড়ির আমাদের পুজোতে খুব খালি পায়ে specific পুজো দিতে, আপনার সময় বলুন, সেই please। প্রশাসন স্বাভাবিকভাবেই যেটা আপনার আপনি সময় দাবি বলুন, করছেন please, সেটা বোধহয় please, please, ঠিক নয়, please। পুরোটাই দলদাসে পরিণত আপনি- হয়েছে। আমি শাহিনবাগ মনে করাবেন না। পয়েন্টটা হচ্ছে যে রাজ্য প্রশাসনের বিষয়টা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন টেক ওভার করে নিয়েছে অনেক আগে থেকে, আনডিউ টেক ওভার। এই আনডিউ টেক ওভার করে সামলাতে পারছে না। অমল দত্ত বলেছিলেন না, চচ্চড়ির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করা যাবে না, গ্যানেশ দিয়ে হয় না, একটু কম্পিটেন্ট লোক হলে দেখতেন ঠিকঠাক হতো জিনিসটা। মুখ্যমন্ত্রীর অর্ডার ছাড়া কাজ করবেন কি করে? কেন এই মুখ্যমন্ত্রী বিএলওদের সভায় তাদেরকে ডেকে কি বলেছিলেন? বলেছিলেন রাজ্য সরকারের আন্ডারেই আপনাদেরকে কাজ করতে হবে, যতই এখন ইলেকশন কমিশন কাজ করক। এইটা তো ভারতীয় জনতা পার্টি বলেনি। কার ঘাড়ে দুটো মাথা আছে বলুন তো প্রশাসনের কর্তার? মুখ্যমন্ত্রীর এই অর্ডারের পর স্বাভাবিকভাবে এসআইআর শেষ হয়ে যাওয়ার পর তো এই রাজ্য সরকারের আন্ডারেই না, না, এই চাপানুতোরের জন্য একেবারে তো মিসকোট করা হলো, আত্মহত্যা করছে। একেবারে মাননীয় দুটো মুখ্যমন্ত্রীকে রাজনৈতিক মিসকোট দল, করা হলো। একটা দেশ ছাড়া একটা রাজ্য সেটা চালায়, একেবারে- তারা কয়েকটা সরকারি কর্মচারী, তারা স্কুলে পড়ায়, প্রাইমারি স্কুলে Just টিচার বসুন, একটা- একটু দাঁড়ান, হ্যাঁ, sure, sure, sure। তারা স্কুলে পড়ায়, প্রাইমারি স্কুলে পড়ায়, এদের উপরে একজন এমন চাপ দিচ্ছে যে তোমাকে নাম বাদ দিতেই হবে, আর একজন চাপ দিচ্ছে যে তুমি নাম বাদ দেবে না। অবৈধ নাম তো বাদ দিতেই মারা হবে। যাচ্ছে। প্রথম আত্মহত্যা কথা করছে। হচ্ছে অবৈধ নাম তো বাদ আমরা- দিতেই হবে। আমরা- দায়িত্ব কার? যাদের আমরা অবৈধ নাম যা তোমরা চাপ তোমাদের দেওয়া সময় থেকে কাজ, ঢুকিয়ে না, রেখেছিলে, ওরা কাজ সেগুলোকে তো বাদ দেওয়ার কাজ তো হবেই। মুখ্যমন্ত্রী বাকিরা- সিপিআইএম তো ঢুকে রেখেছে। আর কেনই বা- সিপিআইএম এর মেধাবী ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো তার তো আছে লাগবে, স্বাভাবিকভাবে এটাই হচ্ছে। সাধারণ মানুষ, সাধারণ সরকারি কর্মচারী, তারা সকলে বিতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। বিএলএ টু অ্যাকম্পানি হ্যাঁ, সিপিআইএম আমলে মীরা পান্ডের ঘটনা তো আমরা দেখেছি সব। মাননীয় মুখ্যমন্ত্রী করে মিসকোট করলেন, আমি সংশোধন করে দিই। বলা হয়েছে যে ইলেকশন কমিশন যে পিউনিটিভ মেজার নিচ্ছে, বিয়ন্ড জুরিসডিকশন যদি গিয়ে নেয়, আর্টিকেল 325 সেটাকে বার করে। কনস্টিটিউশনটা একটু উল্টে দেখতে হবে, কমিশনে কিন্তু রেস্ট্রিকশন আমি জানি না কি হবে।